সামনে জোম্যাটো রাইডার, এই জোম্যাটোর জামা আর ব্যাগ দেখে অনেক কিছু মনে পড়ে যায়। র্যাপিডো, উবের, ইনড্রাইভ এসবের ভিডিও কেন করছি না, মানে বাইক ট্যাক্সির ভিডিও আগে কেন করছি না, সেটা একটা বহুত বড় প্রশ্ন। তো দুটো ব্রেক भाई साहब पहले में ही 2 ब्रेक नजर आ गया। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো কেমন সবাই আশা করছি ভালো আছো, ভালোই থাকবে। আজকে অনেক দিন পরে বেরিয়ে গেলাম বাইক নিয়ে ব্লগিং করতে। ব্লগিং বলতে পারো বা মোটো ব্লগিং, প্লাস ড্রাইভিং, সব রকম মিশিয়ে হবে। গাড়ি লাফাতে লাফাতে যাচ্ছে। তার এখান থেকে আমি সোজা যাব আমাদের শ্রীরামপুর স্টেশন হয়ে একটুখানি কোর্টের ওখানে আমার প্রথমত আমার চাকা একটু লিক আছে বোধহয়, লিকটা চেক করাবো। যদি লিক থাকে তো লিকটা সারাবো। আর তারপরে কাজ হচ্ছে আমার একটু পাম্পে যেতে হবে, পলিউশন চেক করাতে হবে। আমার প্রায় 1 বছর হয়ে গেছে, 1 বছরের বেশি হয়ে গেছে পলিউশন চেক করিয়ে। এখন ঘড়িতে বাজে দেখে নাও 4টের সময় বাড়ির থেকে বেরিয়েছি। প্রথমে লিকের কাজটা করাবো, তার কারণ কি, লিকের কাজটা যদি না করাই আলোটা কমে যাবে। যদি আলো কমে যায় তখন লিকের কাজ করানোর সমস্যা। ওই কাজটা আগে করিয়ে নেবো, তারপরে পলিউশন চেক করাবো। পাড়ার মধ্যে দিয়ে এমন উঠতে বেরিয়েছি, পাড়ার লোকজন দেখলে মানে পরে আমাকে বা আমার বাড়ির লোককে, বাবাকে, কাউকে না কাউকে তো বলবেই। জাস্ট আমি ইন্ট্রোটা শ্যুট করার জন্য ওরমভাবে স্পিডে চালিয়ে বেরিয়েছি। বাম্পারটায় যে উড়িয়েছি প্রায় 5 ফুট মতো হাইটে উঠে গেছিলো গাড়িটা। চলে এলাম শ্রীরামপুর স্টেশনে। এখান থেকে বাদিক মারবো, বাদিক মেরে ঘাটের দিকে, মানে ঘাটের দিক দিয়ে চলে যাব। আর শ্রীরামপুর মার্কেটে দেখো এখনও খুব একটা এখন ভিড় নেই। এখন ঘড়িতে 4টে বাজে, এই সময়টা অতটা ভিড় থাকে না। ভিড় হয় সন্ধ্যেবেলাটা, বিভৎস ভিড় হয়। আর পুজোর সময় তো বলতে পারবে না তোমাকে, পুরো পা রাখার জায়গা থাকে না এখানে। সামনে জোম্যাটো রাইডার, এই জোম্যাটোর জামা আর ব্যাগ দেখে অনেক কিছু মনে পড়ে যায়। কতদিন যে জোম্যাটোতে কাজ করেছি, সুইগিতে কাজ করেছি, তারপরে র্যাপিডোতেও কাজ করেছি। মার্কেট ক্রস করে বেরিয়ে গেলাম। রাস্তা দেখে ক্রস করো। মানে মাঝে মাঝে মানুষ এমন হয়ে যায় না, দেখতে চায় না রাস্তা দিয়ে গাড়ি আসছে না কি আসছে। এটা তো ডেলির ব্যাপার অবশ্য। কজনকে শেখাবো, 1জনকে 2জনকে শেখানো যায়। সবাইকে যদি শেখাতে যাই তাহলে আমার সময় আর তাদেরকে দিয়ে দিতে হবে। আমি এখন আছি শ্রীরামপুর পোস্ট অফিসের এখানে। এই যে শ্রীরামপুর পোস্ট অফিস, বড় পোস্ট অফিস, সবথেকে বড় শ্রীরামপুরের পোস্ট অফিস আমাদের। আর এখানে এই যে কোর্টের, এটা হচ্ছে হাউজিংয়ের দিকটা, মানে কোর্টের এমপ্লয়ীদের হাউজিং। আর ভেতরে কোর্টটা, মানে কোর্টের গায়েই আছে একদম। এই যে কোর্টের মেন গেট, এইখানটা কোর্টের মেন গেট দিয়ে ভেতরে কোর্ট, শ্রীরামপুর কোর্ট, অনেকেই নাম শুনেছ। আর আমি এসেছি এইখানে টায়ারগুলো যে রাখা আছে এখানেই এসেছি। লিক চেক করাবো। পাশেই চায়ের দোকান আছে, চা খেতে হলে চাও খেতে পারবো এখানে। গাড়িটা বিভৎস নোংরা হয়েছে, পরিষ্কার করাতে হবে। চারিদিকে পুরো ধুলো ভর্তি, ধুলো নোংরা। অনেকদিন হয়ে গেছে ধোয়াধুয়ি করানো হচ্ছে না, ওই জন্য ধোয়াধুয়ি করাবো আবার। পুজোর আগে লাস্ট ধুয়েছিলাম, তারপরে এখন ধোয়াধুয়ি হয়নি। ওখানে পাখি টাকিতে হেগে দিয়েছে, চাপা দেওয়া থাকে না সবসময়, চাপা দেওয়ার টাইম থাকে না। কাজে বেরোনোর সময় কাজে বেরিয়ে যাই, আর যখন দরকার থাকে বাইক নিয়ে বেরিয়ে যাই। এইখানটা কেটে গেল কী করে? এখানটা দেখো কিছু দিয়ে কেটে গেছে, কী করে কাটলো কে জানে। দেখে তো মনে হচ্ছে কিছু দিয়ে কাটা, ঘষে কাটা কিছু দিয়ে, কিন্তু বুঝবো কী করে এটা কী দিয়ে কেটেছে। প্রথমে চাকায় হাওয়া দিয়ে নিতে হচ্ছে, হাওয়া দিকে নিয়ে তারপরে কতগুলো লিক আছে জল দিয়ে চেক করবে, তারপরে ভেতর দিয়ে খুলিয়ে করাবো। বাইরে দিয়েও করানো যায়, কিন্তু বাইরে দিয়ে করালে বেশি দিন টেকে না। প্রথমেই একটা বেরিয়ে গেছে, এই তো কেটেই গেছে। আর আছে দেখো পুরোটা, ডাক দিয়ে না, নাহলে আবার হারিয়ে যাবে। এখানে আছে দুটো ব্রেক। भाई साहब पहले में ही 2 ब्रेक नजर आ गया। আপনি ব্লগিং করে চেক করা শুরু করতে 2টো ব্রেক বেরিয়ে গেছে। দোকানে তো সবে চালু করতেই বেরিয়েছে, তার বাকিটা এখনও বাকি। এইসব প্যান্ডেল করে না, প্যান্ডেলের ব্রেকগুলো সব ঢুকে যায়। প্যান্ডেলে কলকাতায় যে ঘুরেছি, সারা রাস্তা ঘুরেছি কলকাতায়। এবার অনেক সময় প্যান্ডেলের ব্রেক কাজ করতে ব্রেকে দিক থেকে ফেলে রেখে দেয় ওরা। আমার নিজের পাড়াতেও আমি দেখেছি এরকম। ওদের আবার বলতে যাই তো, কারণ প্যান্ডেলের লোকদের তো ওরা আবার মানে তর্ক বিতর্ক করতে চালু করে দেয়। ভদ্রভাবে বলছি, আমি একদিন তর্ক বিতর্ক করছে, আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম, তখন বন্ধুর সঙ্গে ছিলাম, তখন ওই নিয়ে ঝামেলা লেগে গেছে ওদের সঙ্গে। सामने का हवा कब दिए? परसों। पंचर नहीं हो, ठीक है इसका एक बार चेक कर लो। फिर भी টায়ার শেষ তো প্রায়। যখন আমার কাছে টিভিএসের অরিজিনাল টায়ার ছিল, ওই টায়ার নিয়ে আমি এতবার বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করেছি, এতবার পড়েছি, তার কোনো গ্যারেন্টি নেই। আর এখন যবে থেকে এই সিএটের টায়ার সামনে লাগিয়েছি, তখন থেকে একবারও অ্যাক্সিডেন্ট করিনি। মানে টিভিএসের যে অরিজিনাল ইউরোগ্রিপের টায়ারটা দিত, সবথেকে খারাপ টায়ার যেটা বলে, সবথেকে খারাপ ছিল ওইটাই। এখন এই টায়ারটা লাগিয়ে আমি স্যাটিসফাইড। গাড়ি একবারও পড়েনি,
মানে আমার দোষে পড়েছে, কিন্তু অন্য কোনো দোষে পড়েনি। তো সামনের টায়ারেও একটা বেরিয়ে গেছে, ব্রেক ঢুকে আছে মনে হচ্ছে। এবার এখান দিয়ে তো কোনো হাওয়া বেরোচ্ছে না মনে হচ্ছে, কিন্তু এবার এটা বার করার পরে বোঝা যাবে যে লিক অরিজিনালি আছে কি নেই। বলছে তো লিক নেই, কিন্তু আমার মনে হচ্ছে লিক আছে। দেখা যাক। লিক নেই, লিক নেই, কিন্তু এটা ফুটো হয়ে গেছে। তো পরে ওখান দিয়ে লিক হয়ে যাবে, ওটা ভেতর দিয়ে করে দাও না, ওটাকে ভেতর দিয়ে করবে নাকি? করলেও চলে যাবে, কোনো অসুবিধা হবে না। থাক তাহলে, ছেড়ে দিন, ফালতু পয়সা খরচা করে লাভ নেই। কি বুঝলি? থাক তাহলে ওটা। এখানেই কাজ করাতে করতে 4:30 বেজে গেছে, মানে সবে জাস্ট 4:30 বেজেছে, এখনও তো কাজ আরও বাকি আছে। আমাকে এখনও পর্যন্ত এইখানে কাজ শেষ করার পরে আবার যেতে হবে আমাকে আমাদের মায়েসে গিয়ে আমার বাইকের পলিউশনে চেক করাতে হবে। কাজ করাতে স্টার্ট হয়ে গেছে, আর চাকাটা খুলছে, কিন্তু আমার একটা বিরক্তি জিনিস একটা দেখতে পাচ্ছি, সামনে সালা একটা গাড়ি লাগিয়ে রেখেছে, এখানে বক 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 করেই যাচ্ছে। একটা না দোকানে গাড়ি লাগানো আছে। এই টায়ারটা এখনও ভালো আছে, ব্যাপার হচ্ছে লিক হয়ে টায়ারটাকে পুরো খারাপ করে দিয়েছে। তাও ভেতর দিয়ে অনেকগুলো লিক করিয়েছি, আবার দুখানা লিক বেরোলো। চা নিতে গেছিলাম, চা নিয়ে সাথে দেখি এসে আমার গাড়ির কাজ করা চালু করে দিচ্ছে। মালটাকে কোনো ঘষে নিচ্ছে, টায়ারটাকে ঘষে নিয়ে তারপরে এই অমনি যেগুলো লাগিয়ে নেবে। একবার এগুলো করানো হয়ে গেলে সেখান থেকে অন্য মানে ওইখান দিয়ে লিক হয় না, সাইড দিয়ে অন্য ওটা ব্রেক ঢুকে তখন লিক হবে, কিন্তু এমনি সামনের মতো আর লিক হয় না। একটা লাগানো হয়ে গেছে, আর একটা বাকি আছে, এটাকেও লাগিয়ে নিয়ে তারপর টায়ারটাকে ফিট করে বেরিয়ে যাব। তো কাজ তো করানো হয়ে গেল, সামনে আমার টায়ার একদম এবার পারফেক্ট। এখন এটাকে নিয়ে আমি দার্জিলিং যাই, লাদাখ যাই, যেখানে খুশি যাওয়া যাবে সামনের পেছনের টায়ারটাকে নিয়ে। আর সামনের টায়ারটা শেষের মুখে একদম, ওটাকে নতুন টায়ার লাগাতে হবে। তো আমার এখন সেকেন্ড কাজ হচ্ছে এবারে পলিউশনটা চেক করানো। আগে পলিউশন চেক করাবো, চেক করানোর পরে তারপরে চলে যাব আমাদের মরাদানের ওখানে গিয়ে। বাইকের বল রেসারটা আমার খারাপ হয়ে গেছে, বল রেসারটা অনেকদিন আগেই খারাপ হয়েছে, তো ওটাকে একটা বল রেসার নতুন কিনে নিয়ে আসবো। কিনে নিয়ে এসে আমার বন্ধু যে বুলটন আছে, বুলটনের দোকানে গিয়ে লাগানো করাবো ওকে দিয়ে। আর তো কিছু নেওয়ার নেই, আর গাড়িতে কোনো কাজ নেই, ওই দুটো কাজই আছে, করিয়ে নেবো। করিয়ে নিয়ে তারপরে বাড়ি ঢুকবো। ওটা করতে করতেই মোটামুটি রাত্রির 10টা বেজে যাবে আমার মনে হচ্ছে। গাড়ি এবার পুরো মাখন চলছে, মানে টায়ারে যদি হাওয়া একদম পারফেক্ট থাকে না, গাড়ি একদম মাখনের মতো চলে। আবার ব্রেকও একদম পারফেক্টভাবে লাগে, একদম মাখনের মতো চলছে, আবার ব্রেকও একদম পারফেক্ট লাগছে। আর গাড়ির পিক আপও একদম হাই লাগে টায়ারে যদি হাওয়া থাকে। টায়ারে হাওয়া না থাকলে মানে গাড়ির পিক আপ উঠতে চায় না, মানে গাড়ি যেন ভাইব্রেট বেশি করবে, গাড়ি উঠবে না, পিক আপ স্পিড উঠবে না আর কি। আর এখন দুটোই একদম পারফেক্টভাবে উঠছে, কান মুললে একদম 100 উঠে যাবে, মানে ঠিকঠাক যদি আমি কান মুলি। আর পিক আপটা বুঝতেই পারছো যে কীরকম উঠে যাচ্ছে। ও রে কি বাজালাম, মাঝে মাঝে নিজের বাজানোর ওপর নিজেরই আমার কেমন কেমন একটা ফিদা হয়ে যাই আমি। এটা হলো বটতলার মোড়, বটতলার মোড়ের ক্রসিং থেকে সোজা এইদিকে আমাদের নগর মোড়ের পরেই মরাদান। আর মরাদানে গিয়েই আমার বাইকের পার্টটা পাবো। আর এখানে একটা দোকান আছে, কিন্তু অনলাইন নেয় না, আমার কাছে অনলাইন ছাড়া ক্যাশ একদম নেই, ওই জন্য এখান থেকে নিতে পারবো না। আমাকে সোজা একদম মরাদানে যেতে হবে, মরাদান থেকে নিয়ে তারপর আবার বুলটনের দোকানে আসতে হবে। প্রায় এখান থেকে সোজা মরাদান হচ্ছে 2 কিলোমিটার, 2.5 কিলোমিটার হবে। এবার ওখান থেকে নিয়ে তারপরে আবার রিটার্ন আসবো। আর আজকে অনেক দিন বাদে আমি ভ্লগ করছি। আর আরেকটা কথা হচ্ছে কি, অনেকদিন ধরে আমি র্যাপিডো, উবের, ইনড্রাইভ এসবের ভিডিও কেন করছি না, মানে বাইক ট্যাক্সির ভিডিও আগে কেন করছি না, সেটা একটা বহুত বড় প্রশ্ন। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো, আমাকে ইনস্টাগ্রামে ডিএমও করেছো। তো ব্যাপার হচ্ছে
অনেক দিন ধরে বৃষ্টি হয়েছে, তোমরা জানো কলকাতায় কী লেভেলের বৃষ্টি হয়েছে। এবার আমি ওটাই ভয় পাচ্ছিলাম যদি একবার কোনো জায়গায় ফেসে যাই। সল্ট লেকে তো যে লেভেলের বৃষ্টি হয়েছে তোমরা জানো যে এই গাড়ির পুরো ডুবে ডুবে যাচ্ছিলো, মানে যে যাচ্ছে মানে গাড়ি হাঁটি হাঁটিই নিয়ে এসেছে। আর আমি চাই না ওরমভাবে ফেসে যেতে ভাই। আমার গাড়িটা আমার কাছে প্রচণ্ড প্রিয়। গাড়ির নোংরা হলে গাড়ি পরিষ্কার করা যাবে, কিন্তু গাড়ি যদি ওই রকমভাবে ক্ষতি হয় আমার অ্যাফোর্ড করার মতো অত পয়সা নেই ভাই এখন। আর ওদিকে যাবো না ওরকম জায়গাতে যেখানে পুরো জল জমে গেছে, ওরকম জায়গায় গিয়ে নিজেকে কেন ফাঁসাবো, ওই জন্য যাইনি। আবার যাব, আবার করব কাজ, এমন নয় যে করবো না, কাজ ছেড়ে দিয়েছি, কাজ আমি করছি। এখন বাড়িতে টোটো দেখেছে টোটো চালাচ্ছিলাম। আর ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে আমার ক্যামেরাটা একটু প্রবলেম হয়েছে, তার সঙ্গে এই ক্যামেরার প্রবলেমটার জন্যই আমি মেনলি ভিডিও করতে পারছিলাম না। আর ক্যামেরার এখনও পর্যন্ত প্রবলেম ঠিক হয়নি, তাও আমি করব, একটু স্ট্রাগল করতে হবে। এই যা স্ট্রাগল করেই আমাকে ভিডিও ছাড়তে হবে, তাও কিছু করার নেই, একদম স্টপ করে দেওয়া যাবে না। আর কথা বলতে বলতে দেখো বেল্টিং বাজার চলে এসেছি। আমার কেননা কাজ আমায় করতে হবে, আর ভিডিও করার আমার একটা মানে প্যাশন, ওটা ভালো লাগে আমার। যাই হোক, তাও করা হচ্ছে না কোনো রকম। দুর্গাপুজোতেও একটা ভিডিও আমি করিনি। দুর্গাপুজোতেও আমার ইচ্ছা ছিল যে একটু ভিডিও করব, কিন্তু দুর্গাপুজোতেও আমার মন সাথ দিচ্ছিল না ভিডিও করার জন্য, মানে ক্যামেরা নিয়ে বেরোনোর জন্য, ওসবের জন্য মন সাথ দিচ্ছিল না। কেননা একটা সমস্যা কী বলতো, আমার অ্যাডাপ্টারটাও একটা সমস্যা। অ্যাডাপ্টারে জল লাগলে আর প্রবলেম হয়ে যাবে। আর এখন বর্ষার সময়, দুর্গাপুজোতে এবারে বৃষ্টি হয়েছে, কম হয়েছে। যদি কোনো রকমভাবে ধরো ক্যামেরা নিয়ে বেরিয়েছি আর সেই দিনকেই এমন বৃষ্টি নামলো, পুরো ক্যামেরা আমি সব ভিজে গেছি, তখন কী হবে? ক্যামেরা ভিজলে কোনো সমস্যা নেই, কিন্তু এই অ্যাডাপ্টারটা মানে এই কী বলবো, 360 অ্যাডাপ্টারটা সত্যি খুব বাজে। যেরকম গোপ্রো টোপ্রো ওদেরও একই রকমের সিস্টেম। হ্যাঁ, আমাকে যদি একটা ওয়্যারলেস মাইক থাকতো, ডিজিআই বলো বা রোডের মাইক থাকতো ওয়্যারলেস, তাহলে কোনো সমস্যা থাকতো না। যেহেতু নেই, ওই জন্য আমাকে একটুখানি কম্প্রোমাইজ করতে হচ্ছে, কিছু করার নেই, এইটুকু সইতেই হবে। কেননা একটা ডিজিআই বা রোডের একটা মাইক নিতে গেলে কম করে হলেও 15,000 টাকা খরচা, আর সেখানে নিতে গেলে কমসে কম 8-10 হাজার টাকা তো পড়েই যাবে। এবার অত টাকা বাজেট এখন এই মুহূর্তে অ্যাফোর্ড করার মতো আমার ক্ষমতা নেই। আর ইউটিউবে আমার অনেক টাকা আটকে আছে এখন অবধি। ইউটিউবের টাকা আমি একটা টাকাও আমি ঢোকাতে পারিনি আমার অ্যাকাউন্টে। তার কারণ কি, আমাকে $100 কমপ্লিট করার পরে তারপরেই আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবার আমার $100 এখনও মধ্যে কমপ্লিট করতে পারিনি। সেটার কারণ কি, ভিডিও দিচ্ছিলাম না, মানে সব দিক দিয়েই আমি ফেসে আছি। ওই জন্য বন্ধ রেখেছিলাম ভিডিও করা। আবার ভিডিও করব, ভিডিও করছিও, দেখতে পাচ্ছ ভিডিও এই আবার চালু করলাম যখন বৃষ্টি থেমে গেছে, ঠান্ডা পড়ে গেছে। এই টাইমটা তো ভিডিও করার না, ঠান্ডাকালে ঘোরাঘুরিও হয়। এবার এই টাইমটাতেই আমি ভিডিও করব, তোমাদেরকেও দেখাবো। তোমাদের আশা করছি ভালো লাগবে, আমার সঙ্গে থাকো। আবার অবশ্যই তোমাদের এন্টারটেনমেন্ট আমি চালু রাখবো, তো তোমরা অবশ্যই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকন চেপে পাশে থাকো। আর চলো আমার সঙ্গে এখন আগে বল রেসারটা কিনে আনি। কথা বলতে বলতেই চলে এলাম নগার মোড়ে। আর দেখো না, ঘড়িটা আমার বারবার ধরে উল্টে যাচ্ছে। আর মনে হচ্ছে একটা চেন, আমাকে একটা চেন কাটাতে হবে, একটা সিঙ্গেল চেন কাটালেই এই সমস্যাটা মিটে যাবে। আমাকে কাটিয়ে নিতে হবে ঘড়িটার চেনটা, ওই জন্য একটু সমস্যা চাই। ঘোর না রে, দাঁড়াও, এই না ঘুরে গেছে। ঘড়িতে কটা বাজে এখন? 5:15। আর একটা খুশির, আমার জন্য খুশির খবর আছে। আমার পাড়ার কাছেই একদম পেট্রোল পাম্প একটা নতুন খুলে গেছে। এই বাদিকে একটা পেট্রোল পাম্প গেল না, জাস্ট ওই পেট্রোল পাম্পটা দেখে আমার মনে পড়ে গেল। ওই আমাদের পাড়ার কাছে বাড়ির সামনেই একদম একটা পেট্রোল পাম্প খুলে গেছে। ওই পেট্রোল পাম্পেই এবার থেকে আমি তেল ভরে নিতে পারবো আর্জেন্সি থাকলে। কারণ আমার গাড়িতে আমি নর্মাল তেল খুব একটা সচরাচর ভরি না, কিন্তু এখন এক্সট্রা প্রিমিয়ামটাই ভরি। তার কারণ জানো, এখন E20 পেট্রোলে শিফট হয়ে গেছে সবাই, মানে E20 পেট্রোল ছাড়া এখন সেরকম পেট্রোল পাওয়া যায় না। ওই জন্য আমাকে নর্মাল পেট্রোল এখন ভরি না, তো এক্সট্রা প্রিমিয়ামটা ছাড়া ভরিই না আর কি। আমি ওই জন্য আমি ম্যাক্সিমাম টাইম ওই মাহেশটা এসে এক্সট্রা প্রিমিয়ামটা পাওয়া যায়, মাহেশ থেকেই ভরে নিই। আর তো কথা বলে চলে এসেছি বাবুদার স্পেয়ার পার্টসের দোকানে। এখান থেকেই আমার এটা নিয়ে নেবো বল রেসারটা। তো 620 টাকা দাম একটা কনসেটের, একটা নিয়ে নিলাম। এবার এটাকে নিয়ে সোজা বুলটনের দোকানে, ওখানে গিয়ে ফিটিং করিয়ে নিয়ে তারপরে দেখি কী করবো, নিজেও জানি না কী করবো। এখন এটা প্যাকেটটা আছে, উল্টো পাল্টা চালালে হবে না, তাহলে রাস্তায় গড়াগড়ি খাবে মালটা। আগে এই কনসেপ্টটার দাম ছিল প্রায় 450 টাকা, 420 এরকম দাম ছিল। সালা 620 টাকা দাম করে দিয়েছে, 200 টাকা বাড়িয়ে দিয়েছে। মানে ভাবা যায় কি লেভেলে দাম বাড়িয়েছে। ইস সালা, টোটোর মধ্যে মরার গাড়ি, মানে সব বহন করা গাড়ি, বিনামূল্যে দিবারাত্রি পরিষেবা। তার মানে এটা সরকারি গাড়ি, বৈদ্যবাড়ি পৌরসভা 10 নম্বর ওয়ার্ডের জন্য।
এই 20 নম্বর ওয়ার্ডের জন্য। চলে এসেছি পাড়ায়, এই যে বাবার দোকান, বাবা দোকানে এখন দোকানদারি করছে। আর এই যে পাড়ায় সায়নরার দোকান দিয়েছে বাজির। সায়নকে দেখতে পেলাম না, বোধহয় জিমে টিমে আছে বোধহয়। আমার তো জিমে যাওয়াই হচ্ছে না, বেশ অনেক দিন হয়ে গেল। আসলে আমার একটাও সমস্যা হয়েছিল যেটা তোমাদেরকে বলা হয়নি। আমার ঘাড়ের মধ্যে ব্যথা চালু হয়েছিল, শোল্ডার পেন হয়ে গেছিলো। আসলে বোধহয় ওই ওয়েট তুলছিলাম, তো হেভি ওয়েট তুলছিলাম। এবার হেভি ওয়েট তুলতে তুলতে কোনো সময় হয়তো খিঁচ লেগে গেছে, তখন বুঝতে পারিনি। একদিন গাড়ি চালাচ্ছিলাম ঠিক এই জায়গাটাতেই, টোটো চালাচ্ছিলাম, টোটো চালাতে মালিকের মাথাটা ঘুরিয়েছি জাস্ট, আর সাথে সাথে এত জোরে খিঁচ লেগেছে ঘাড়ের মধ্যে, গাড়িটা সাইডে দাঁড় করিয়ে দিয়েছিলাম, মানে বিশাল জোর লেগেছিলো। তারপর থেকে মোটামুটি মানে দুর্গাপুজোর আগে লেগেছিল, এখনও সামান্য ব্যথা রয়ে গেছে। ওই জন্য একদিন আমি মানে কোনো কিছুই সেরকম করতে পারিনি, কোনো হেভি কাজ ভারী কাজ কিছুই করতে পারছিলাম না। টোটো অনেকদিন চালাইনি আসলে এই ব্যথার জন্য, বাড়িতেই বসেছিলাম আমি। এবার টোটো চালালেও তো একটা প্রেশার পড়ে, ঘেঁটি ঘোরাতে হবে এদিক সেদিকে। এবার ওই ঘেঁটি ঘোরানোর চক্র, যদি ঘেঁটি একদিকে ধরে ঘুরিয়েছি, ঘেঁটিটা ওদিকে লক হয়ে রয়ে গেল, তখন কেমন হবে ব্যাপারটা। ওই জন্য নিজেকে বোঝালাম যে থাক কতদিন কাজ, কিন্তু ওই বাড়িতেও তো বোঝে না, বাড়িতেও ওই কাজ করছিলাম না, ওই চক্করে কথা অনেক শুনেছি। কেননা ছেলেদের লাইফ খুব একটা সোজা না, তোমরা জানো, যারা আমার ভিডিও দেখো ম্যাক্সিমাম ছেলেরাই তোমরা বোঝো জিনিসটা। ছেলেদের লাইফ তো সোজা না, ছোটোবেলাতেই তোমাদের লাইফ খুব ভালো লাগবে, তারপরে যে আস্তে আস্তে বড়ো হবে, জীবন থেকে সব আনন্দ আস্তে আস্তে একটু একটু করে দূর হয়ে যায়। যেমন এবারে প্রত্যেকবার দুর্গাপুজোয় একটা আনন্দ থাকতো, এক্সাইটমেন্ট থাকতো, সামনে দুর্গাপুজো, তারপরে কালী পুজো। এবার যে কালী পুজো এসছে, এবারে তুমি বিশ্বাস করবে না, একটা বাজি অবধি কিনিনি। যেখানে প্রত্যেক বছর আমি 1000 টাকা, কমসে কম 1000 টাকার তো বাজি কিনতাম, কিন্তু এবছর একটা বাজিও এখন অবধি কিনিনি। জানি না কিনবো কি কিনবো না। দোকান বন্ধ ছিল, মালটা ঘরে কাজ করছিল, লাইট লাগাচ্ছিলো, ওকে মালটাকে ধরে নিয়ে এসে আমার গাড়ি কাজ করাচ্ছি। এবার সামনের চাকা খুলে সব বার করে টিটা খুলতে হবে, টি খুলে সব পরিষ্কার করে কাজটা করতে হবে। করে দেবে সব কিছুই, আমার কিছু বলতে লাগে না, এখানে এলে আমার কিছু বলতে লাগে না, নিয়ে থেকে সব করে দেবে। কিন্তু কাজটা হয়ে যাওয়ার পর জানি না এখন কী করবো, খিদা পেয়ে গেছে, কিন্তু খেতেও হবে। ভাই তোর নাম্বারটা আমি এতে দিয়ে দেবো, আমার চ্যানেলে দিয়ে দেবো, তোর অসুবিধা নেই তো? এই দেখো, এই মালটা নিচে ছিল, যেই এটা বার করতে গেছে প্রথমে জাম ছিল, তারপরে বেরোতে গিয়ে এটা ভেঙে গেছে। এবারে মেন কথা হচ্ছে এই যে গ্রুপটা, এইখানে যেখানে বেরিংটা ঘোরে, এখানে দাগ হয়ে গেছে, জং পড়ে গেছে। এবার এই জংয়ের জন্য ওটা এই বলগুলো ঠিকমতো ঘুরছিল না, যেই কারণে প্রবলেম হচ্ছিল। আর এই যে একটা পিস, এই দুটো পিস এর মধ্যেই বলটা ঘোরে, আর এই জিনিসটার জন্যই মেন সমস্যা হচ্ছিল। এবার এটা যদি চেঞ্জ না করতাম, আমাকে ওরমভাবে কম্প্রোমাইজ করে চালাতে হতো। এবার এটা চেঞ্জ করে দেওয়ার পরে এবার আমার চিন্তা থাকবে না যে যেরকম খুশি চালাতে পারবো, হ্যান্ডেলটাকে পারফেক্টভাবে মুভ করতে পারবো। এই একটা ছোট জিনিসের জন্য গাড়ি স্মুথ চলে না। কাজ তো করা হয়ে গেছে, কিন্তু এই অ্যাডাপ্টারটা একটু সমস্যা করছে অনেক দিন ধরে। এই জন্য অ্যাডাপ্টারটা মাইকটা লাগাচ্ছি, মাইকটা লাগানোর পরে কাজ করছে না মাইকটা, কিন্তু এতক্ষণ ধরে ইউজ করছিলাম, চলছিল। কিন্তু এই লাস্টবার খোলার পর থেকে আর মাইকটা লাগানোর পরে কোনো কাজে দিচ্ছে না মাইকটা, মানে অ্যাডাপ্টারের জন্যই প্রবলেম হয়ে যতদূর বুঝতে পারছি আমি। এখন মাইকের তারটা খোলা আছে, এবারে একটু নয়েজ আসবে। বাইরের দিকে যাই, বাইরের দিকে গিয়ে পরে আবার ট্রাই করবো, যদি ঠিক হয়ে যায় তো ভালো, আর না হলে একটা অ্যাডাপ্টার আবার কিনতে হবে। চলে এলাম পাম্পে, কী করতে? ধোঁয়া পরীক্ষা কেন্দ্র, মুখার্জি সার্ভিস স্টেশন, শ্রীরামপুরে। তো গাড়িটা সার্ভিস তো আমি করাইনি, কিন্তু ধোঁয়া টেস্ট করানোর ছিল। এখানে ধোঁয়া টেস্ট হয়, এই যে মেশিনটা, এটা দিয়ে ধোঁয়া টেস্ট করবে। ধোঁয়া টেস্ট করে তারপরে কি করব, বাড়ি যাব, আর তো কোনো কাজ নেই। আর বাড়ি গিয়ে মালটাকে তুলে নিয়ে এসেছিলাম আবার একটা এত কিছু কাজের মধ্যে একটা সমস্যা আমার হয়ে গেছে। সেটা কি, আমার বাইকের যে হর্নটা, ওটা তার কেটে গেছে। তাও তারটা কেটে গেছে, ওটা যাও করে ঝুলিয়ে রেখেছি খালি। একটা পেছনের নাম্বার প্লেট, একটা সামনের নাম্বার প্লেট, প্লাস ধোঁয়ার এখানকার একটা মুখার্জি সার্ভিস সেন্টারে এটা একটা ছবি, 3টে ছবি দিতে হবে, তাহলে হয়ে যাবে। এটা একটা কি মেশিন একটা ঢুকিয়ে পলিউশন চেক করছে। পলিউশন চেক করার পরে ধোঁয়ার কাগজ এখান দিয়ে প্রোভাইড করে দেবে। জানি আমি
হ্যাঁ 94 টাকা। তো আগে 100 টাকা কাছাকাছি লাগতো, এখন 94 টাকা লাগছে। জানি না 6 টাকা কমে গেল বোধ হয়। এক বছরের তো আগে 6 মাস ছিল, এখন 1 বছর হয়ে গেছে। আমার মেন কাজ ছিল এটা, আর এখন আর একটা কাজ আছে। এক জায়গায় পকোড়া খেয়েছিলাম, পকোড়া খেয়ে অনলাইন তখন করতে পারিনি, এখন অনলাইন করব। যাই হোক, যাই টাকাটা দেবো, তারপরে এখানেও অনলাইন করবো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিয়ে দিও। চলো টাটা বাই বাই, আবার দেখাবে এর আমি কোনো নেক্সট ভিডিওতে।